নমস্কার সম্মানীয় দর্শক, সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিধানসভার নিরিখে 2024 সালের পশ্চিমবঙ্গ লোকসভা ভোটের ফলাফল। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের হিসেবে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে তৃণমূল এবং বিজেপির ব্যবধান কমেছে। যদিও 2019-এর তুলনায় 7টি লোকসভা আসন বেড়েছে তৃণমূলের, বিজেপির 6টি কমেছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এক ধাক্কায় 7টি আসন বাড়িয়ে নিলেও প্রাপ্ত ভোটের নিরিখে পশ্চিমবঙ্গে বিধানসভা ওয়ারি আসন বিন্যাসে জমি হারালো তৃণমূল। অন্যদিকে 6টি লোকসভা আসন হারিয়েও বিধানসভার নিরিখে অগ্রগতি হলো বিজেপির। দিল্লি বাড়ির লড়াইয়ে কোন বিধানসভা থেকে কারা লিড পেয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 294 সদস্যের রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কমেছে। রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেস এবং বামেদের খাতা খুলেছে। অন্যদিকে 2021 সালে নীলবাড়ির লড়াইয়ে একটি আসনে জেতা আইএসএফ লোকসভা ভোটে লিডের নিরিখে শূন্য হয়ে গিয়েছে। 2019 সালের লোকসভা ভোটে রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2টিতে জিতেছিল। ওই নির্বাচনের প্রেক্ষিতে এ রাজ্যে তৃণমূল এগিয়ে ছিল 164টি বিধানসভা আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে ছিল 121টিতে। অন্যদিকে কংগ্রেসের 9টি বিধানসভা আসনে লিড থাকলেও বামেরা নেমে গিয়েছিল শূন্যতে। অথচ 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 211টি কেন্দ্রে জয়ী হয়েছিল, কংগ্রেস 44 এবং তাদের সহযোগী বামেরা 32টিতে জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে। অবশ্য 5 বছর পরে 2021-এর বিধানসভা ভোটেই চিত্রটা পুরোপুরি বদলে যায়। 213 আসনে জিতে যায় তৃণমূল, বিজেপির 77টি জিতে প্রধান বিরোধী দল হয়। আইএসএফ এবং নির্দল প্রার্থীরা একটি করে আসন জয়ী হয়েছিল নীলবাড়ির লড়াইয়ে। সেবার প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট স্থগিত ছিল। পরে ওই দুটি আসন জিতে 215 হয়েছিল তৃণমূল। এইবারে লোকসভা ভোটে রাজ্যে 29টি কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। 2019-এ 18টি লোকসভা আসনে জেতা বিজেপি নেমে এসেছে 12টিতে। অন্যদিকে 2021-এর বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস জিতে নিয়েছে একটি লোকসভা আসন। তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 192টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে 90টি আসনে, কংগ্রেস 11টি এবং তাদের সহযোগী সিপিএম 1টিতে এগিয়ে। কংগ্রেস বাম জোটের এগিয়ে থাকা 12টি আসন অবশ্যই রাজ্যের 3টি মাত্র জেলা, উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে। কংগ্রেসের রাজগঞ্জ লোকসভার 2টি, মালদা উত্তরের 4টি, মালদা দক্ষিণের 3টি, জঙ্গিপুর লোকসভার 1টি, বহরমপুরের 1টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। সিপিএম এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনের রানীনগর বিধানসভা আসনে। লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে রাজ্যের বহু বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল। গত বিধানসভা ভোটে যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে বেশ কিছু কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে গেল তৃণমূল। পাশাপাশি তৃণমূলের হাতে থাকা বেশ কিছু আসনে লিড নিয়েছে বিজেপিও। আগামী দিনে এই ফলের সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক যে ফলাফল পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে মেদিনীপুর লোকসভায় শুধুমাত্র খড়গপুর সদর বিজেপির হাতে ছিল, কিন্তু লোকসভা ভোটে খড়গপুর সদর, মেদিনীপুর এবং এগরা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে গিয়েছে। ঘাটাল লোকসভায় বর্তমানে বিজেপির একজন বিধায়ক রয়েছে, কিন্তু লোকসভায় সবকটাতে এগিয়ে রয়েছে তৃণমূল। বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে দুর্গাপুর পশ্চিমে বিজেপির বিধায়ক রয়েছেন, সেই কেন্দ্রে এবার বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল। বাকি সবকটি আসনেও এগিয়ে শাসক দল। আসানসোল লোকসভায় বিধানসভা ভিত্তিক রাজনৈতিক সমীকরণও একই রয়েছে। অন্যদিকে বীরভূমের বোলপুর লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে গিয়েছে তৃণমূল। এতদিন দুবরাজপুর বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল, লোকসভা ভোটে এবার সেখানে পিছিয়ে পড়েছে তারা। উত্তরবঙ্গে কোচবিহারে গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। শুধুমাত্র সিতাই বিধানসভাটি তৃণমূলের দখলে ছিল, বাকি 6টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু লোকসভায় সিতাই, দিনহাটা, শীতলকুচি এই 3টি আসনে এগিয়ে তৃণমূল, বাকিগুলিতে এগিয়ে বিজেপি। শুধুমাত্র সিতাইয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া লিড নিয়েছিলেন 29,000-এর। এদিকে উত্তরবঙ্গা লোকসভার স্বরূপনগর আসনে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। বিধানসভায় তার লিড ছিল প্রায় 50,000, সেখানে এবার পিছিয়ে পড়েছে বিজেপি।
দার্জিলিংয়ের কালিম্পং বিধানসভা জিতেছিলেন অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি। লোকসভা ভোটে সেখানে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী রাজু বিস্তা। অন্যদিকে বিধানসভায় অবশ্যই ফলাফল এগিয়ে রয়েছে। রানাঘাট লোকসভার মধ্যে শুধুমাত্র নবদ্বীপ ও শান্তিপুরে তৃণমূলের বিধায়ক রয়েছেন, বাকি 5টিতে বিজেপির বিধায়ক আছেন। কিন্তু লোকসভায় তৃণমূল এগিয়ে রয়েছে শুধুমাত্র নবদ্বীপ বিধানসভায়, বাকি বিধানসভায় বিজেপির লিড বেশি। জলপাইগুড়ি লোকসভার মধ্যে রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর এবং মালবাজারে তৃণমূলের বিধায়ক রয়েছেন। লোকসভার ফলাফলের বিচারে সেই সব জায়গায় পিছিয়ে পড়েছে তৃণমূল। রায়গঞ্জের ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করুণদিঘি বিধানসভা তৃণমূলের দখলেই ছিল। তার মধ্যে ইসলামপুর, গোয়ালপুকুর লোকসভা ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে তৃণমূল। চাকুলিয়ায় লিড পেয়েছে কংগ্রেস, করুণদিঘিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জও বিজেপির দখলে ছিল, সেখানে লিড ধরে রাখতে পেরেছে তারা। আলিপুরদুয়ার লোকসভার নাগরাকাটা বিধানসভায় এগিয়ে রয়েছে টিএমসি, বাকি বিধানসভায় এগিয়ে বিজেপি। পুরুলিয়া লোকসভায় বিজেপি এবং তৃণমূল 3টি করে বিধানসভায় এগিয়ে আছে। বন্ধুগণ, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।